ছবিখানা আমি অধম অরূপ তার ভাড়া বাসার যে প্রধান দরজা আছে তার সাথে সেটে দিয়েছি। এটা আগে থেকেই আছে, আজকে বিদ্যাসাগরের জন্মদিন সেজন্য না। হৃদয় থেকে এই ব্যক্তির প্রতি আমি সবসময় শ্রদ্ধা জানাই। আমি মূর্খ, আমি অজ্ঞান, কিন্তু এই বিদ্যার সাগর, জ্ঞানের সাগর, দয়ার সাগর, একই সাথে রাগের সাগর, এই মহান ব্যক্তিটিকে আমি সবসময় হৃদয় থেকে শ্রদ্ধা জানাই। ঠিক 1820 সালের 26শে সেপ্টেম্বর, সেদিন ছিল বাংলা 12 আশ্বিন 1227 বঙ্গাব্দ, মঙ্গলবার। তৎকালীন হুগলি জেলার অন্তর্গত বীরসিংহ গ্রাম, বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম, এই গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। এক অভাবগ্রস্ত পণ্ডিত, তার নাতি যিনি রামজয় তর্কভূষণ, একজন সুপণ্ডিত ব্যক্তি, তার ছেলে ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর পুত্ররূপে জন্ম হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। বলা বাহুল্য, রামজয় তর্কভূষণ অত্যন্ত একজন সুপণ্ডিত হিসেবে পরিচিত ছিলেন। তার ভাইদের সাথে মনোমালিন্য হওয়ার ফলে রামজয় তর্কভূষণ তার স্ত্রী দুর্গা দেবীর পিত্রালয় এই বীরসিংহ গ্রামে চলে আসেন এবং তখন থেকে বসবাস শুরু করেন। এই বীরসিংহ গ্রামেই কিন্তু, অর্থাৎ নানা বাড়িতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়। কুলীন ব্রাহ্মণ পরিবারের সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় একজন অভাবগ্রস্ত মানুষ ছিলেন। খুব কষ্টে তাদের জীবন কাটত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটবেলা থেকে প্রচণ্ড রকমের দুষ্ট ছিলেন। বিদ্যা শিক্ষায় আগ্রহ তেমন ছিল না, অভাবের সংসার। কেউ যদি জামা কাপড় রোদে শুকাতে দিত, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাতে ময়লা লাগিয়ে দিতেন। মানুষের অভাবের সময় ধান খেতে কাঁচা ধানের শীষ দেখা দিয়েছে, সেই কাঁচা ধানের শীষ গলায় দিয়ে চিবোতেন। তো একদিন জবের শীষ চিবাতে গিয়ে জবের কাঁটা গলা আটকে গেল। ঠাকুরমা অনেক কষ্টে গলার আর ভেতরে আঙ্গুল দিয়ে সেই কাঁটা বের করলেন। পণ্ডিতের নাতি হওয়ার কারণে সবাই তাকে স্নেহ করত এবং তার দুষ্টমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেন। তো বীরসিংহ গ্রামের এক ব্যক্তি ছিলেন মথুরা মোহন। এই মথুরা মোহন ভদ্রলোকের দরজায় পায়খানা করে রেখে দিতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেমন পরিমাণ দুষ্ট ছিলেন এই ছোট বাচ্চা! তো মথুরা মোহনের মা পার্বতী আর মথুরা মোহনের স্ত্রী সুভদ্রা নিজ হাতে সেসব মলমূত্র পরিষ্কার করতেন। কোনোদিন সুভদ্রা বিরক্ত হয়ে বলতেন, দুষ্ট ছেলে রোজই আমার বাসায় পায়খানা করে, আর যে কেউ তো বলতে পারে। কিন্তু সুভদ্রার শাশুড়ি পার্বতী বললেন, ছেলেটি সহজ নয় বৌমা, ওর দাদু 12 বছর তীর্থক্ষেত্রে জপ তপ করেই একে প্রাপ্ত হয়েছেন। এই ছেলেটি বড় হলে বিখ্যাত হবে, দেশের মুখ উজ্জ্বল করবে। এ কথা শুনে পুত্রবধূ আর কিছু বলতেন না। ইনি আমাদের বিদ্যাসাগর। মাত্র 4 বছর 9 মাস বয়সে বাবা ঠাকুরদাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গ্রামের এক সুপরিচিত শিক্ষক, যিনি অত্যন্ত রাগী ছিলেন, সনাতন বিশ্বাস, এই সনাতন বিশ্বাস ভদ্রলোকের পাঠশালায় বিদ্যাসাগরকে ভর্তি করে দিলেন। তো সনাতনবাবু অত্যন্ত রাগী মানুষ ছিলেন, প্রচণ্ড রকমভাবে তিনি প্রহার করতেন। তিনি পড়াশোনার চেয়ে অনেকে, সৈয়দ আবুল হোসেন তার বিদ্যাসাগর গ্রন্থে উল্লেখ করেছেন, কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে ছাত্রদেরকে শাস্তিদানে অধিক আনন্দ লাভ করতেন। এ সজয় রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করেন।
পরবর্তীতে 8 বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীকান্তের এই পাঠশালায় ভর্তি হন। তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1829 সালের 1 জুন মাত্র 9 বছর বয়সী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার বিখ্যাত সংস্কৃত কলেজে ভর্তি হলেন তার বাবার সাথে গিয়ে। কলকাতার বড় বাজারের বাসা থেকে বাবার সঙ্গে পটলডাঙ্গার কলেজে যেতেন এবং ছুটির শেষে বাবার সাথে কিছুদিন বাসায় ফিরলেন। এভাবে কিছুদিন চলার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেই কলেজে যেতেন এবং নিজে আসতেন। কলেজ মানে কিন্তু তিনি এই যে বর্তমানের যে একাদশ দ্বাদশ শ্রেণীর কলেজ সেটা নয়। বিদ্যাসাগর আকার আকৃতিতে ছোটোখাটো ছিলেন, তো এই বিষয়টি নিয়ে তার সহপাঠীরা ঠাট্টা করে অনেক কথা বলতেন যশোরে কই কসুরে জয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা শুনেই প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হতেন। খুব কষ্ট করে আয় ইনকাম করতেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তারপরেও সন্তানকে সুশিক্ষিত করার জন্য তার চেষ্টার কোনো ঘাটতি ছিল না। সারাদিনের হাড় ভাঙা খাটুনির পরে এই ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছ থেকে পড়া আদায় করতেন। পড়ায় ভুল হলে উত্তম মধ্যম তো ছিলই। বিদ্যাসাগর বাবার প্রতি শ্রদ্ধা রেখে নিজেও পরিশ্রম করতেন। খুব সকালে ঘুম থেকে উঠে গঙ্গায় গোসল সেরে নিতেন, তারপরে মশলা বাটতেন, বাজার করতে যেতেন। বাজার করে মাছ তরি তরকারি কিনতেন। প্রতিদিন তো মাছ কেনার সামর্থ্য ছিল না ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের, তো তরি তরকারি কেটে রান্না বান্না করতেন। অত্যন্ত নোংরা পরিবেশে তাদের রান্নাঘরটি ছিল, একেবারে অন্ধকার, সামান্যটুকু রোদও প্রবেশ করতে পারতো না, অর্থাৎ খুব খারাপ পরিবেশ। এবং দুঃখজনক হলেও সত্য যে সে রান্নাঘরটির পাশে ছিল একটি ভাগাড়। সেই ভাগাড়ের নোংরা পরিবেশ থেকে উঠে আসা বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, কৃমির দল কিন্তু চলে আসতো। ঘরের যে বারান্দা আছে সেই বারান্দায় কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার বাবা এবং আরও কয়েকজন ব্যক্তি আহার সারতেন। ও সৈয়দ আবুল হোসেন তার বিদ্যাসাগর গ্রন্থে উল্লেখ করেছেন, দলে দলে কৃমি থালার দিকে এগিয়ে আসতো, ঘটি থেকে জল ঢেলে কৃমির দলকে ভাসিয়ে দেওয়া হতো। তাহলে কি পরিমাণ খারাপ অবস্থা ছিল আমরা এখান থেকেই বুঝতে পারি। রান্নাঘরে আরশোলার খুবই উৎপাত ছিল। একদিন খেতে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলেন তরকারির বাটির মধ্যে একটি আরশোলা। কাউকে কিছু বললেন না, বললে তো আর খাওয়া দাওয়া হবে না। আরশোলাটি যদি পাতের পাশে ফেলে দেওয়া হয় অন্যদের চোখে পড়বে, কি আর করা যায়। অন্যদের যাতে অসুবিধা না হয়, কেউ যাতে টের না পায়, তরকারির সঙ্গে আরশোলাটিকে নিজেই খেয়ে ফেললেন। তাহলে ছোট্ট একটি বালক, তার ভিতর কত বড় কর্তব্যবোধ আমরা এখান থেকেই বুঝতে পারছি। হতদরিদ্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মেধাবী ছেলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তেলের অভাবে গ্যাসের বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন, গভীর রাত পর্যন্ত পড়তেন। পথের পাশে দাঁড়িয়ে এই মেধাবী বালক দেশকে আলোচিত করেছেন। তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতেন যেন রাত 12টা বাজলে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে, নইলে আমার পড়া হবে না। খাওয়া দাওয়া করে তাকে 2 ঘন্টা ঘুমাতে হতো। এরপরেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় আরমানি যে গির্জা আছে সেই গির্জার রাত 12টার ঘন্টা শুনে ছেলেকে জাগিয়ে দিতেন। এই মেধাবী বালকটি সারা রাত জেগে পড়াশোনা করতেন। বিদ্যাসাগরের সময়ে স্মৃতিশাস্ত্র পড়তে গেলে বেদান্ত ও ন্যায় দর্শন আগে পড়তে হতো, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেধায় সন্তুষ্ট হয়ে যে কর্তৃপক্ষ ছিল তাকে সরাসরি স্মৃতিশ্রেণীতে ভর্তির নির্দেশ দিলেন। এই পরীক্ষাতেও তিনি অসাধারণ মেধার স্বাক্ষর রাখলেন এবং হিন্দু ল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হলেন। ত্রিপুরার জেলা জজ পণ্ডিতদের পদ পেয়ে পিতার অনুরোধে তা প্রত্যাখ্যান করে জ্ঞান চর্চার জন্য ভর্তি হলেন আবার সেই বিখ্যাত বেদান্ত শ্রেণীতে। শম্ভুচন্দ্র বাচস্পতি সেই সময় বেদান্তের অধ্যাপক। 1838 খ্রিস্টাব্দে সমাপ্ত করলেন বেদান্ত পাঠ। এই পরীক্ষায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যথারীতি প্রথম স্থান অধিকার করেন এবং মনুসংহিতা, প্রবোধ চন্দ্রোদয়, অষ্টাবিংশ তত্ত্ব, দত্তক চন্দ্রিকা ও দত্তক মীমাংসা গ্রন্থ পারিতোষিক লাভ করলেন। সংস্কৃতের শ্রেষ্ঠ গদ্য রচনার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 100 টাকা পুরস্কার লাভ করেন।